আসসালামু আলাইকুম আশিস সবাই ভালো আছো। তো পরবর্তী আসলে এক নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবত প্রায় কমেন্ট আসছে, বাট সময়ের কারণে ভিডিও দিতে পারছি না। দেন ভিডিওটা আমি অলরেডি করে ফেলছি, বাট একটু এডিটিং প্লাস আমার সময় করে আর আপলোড করা হচ্ছে না। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা মধ্যে কথা বলবো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা অনেক ঝামেলা অনেকে হচ্ছে, বিশেষ করে অনেকের কাছেই টেলিটক সিম নেই, যার জন্য আবেদন করতে পারছে বাট পেমেন্টটা কোনোভাবে করতে পারতেছে না। তো অনেকেই আমাকে বলছে, আমি সবাইকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করছি। দেন যারা আবেদন করে আমার কাছে অ্যাপ্লিকেশন কপিটা পাঠা হয়েছে তাদের পেমেন্টটা পর্যন্ত আমি করে দিয়েছি। তো আজকে মূলত আমরা দেখবো কীভাবে আবেদনটা ক্লিয়ারলি করবো। দেন এখানে আমি কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, প্লাস আমার বোঝাতে ইজি হয়, একটু বড় স্ক্রিন তার জন্য। তো আপনারা চাইলে ফোনও করতে পারেন, ফোন কম্পিউটার ল্যাপটপ সবগুলো সেম, কোনো ডিফারেন্স নাই। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবসাইট প্লাস লিঙ্ক সব কিছু এক। তো চলুন যাও আবেদন, আর তার আগে লিঙ্কটা বলে রাখছি। লিঙ্কটা হচ্ছে গিয়ে dper.teletalk, ঠিক আছে। জাস্ট এটা লিখে আমরা যে কোনো গুগল ক্রোম বা মুজিলা ফায়ারফক্স যে কোনো ওয়েবসাইটে গিয়ে জাস্ট এন্টার এটা লিখে আমরা সার্চ করলেই আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে। তো বেশি কথা নয়, চলুন যাক মূল ভিডিওতে। আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস থাকবে, যেমন কীভাবে আবেদন করবো, দেন হচ্ছে আবেদন পর কীভাবে আমরা আমাদের পেমেন্টটা করবো। তো সেটা টেলিটকের সিমের মাধ্যমে, যাদের টেলিটক সিমে তারা করবেন, আর যাদের না আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইমেল কিংবা কমেন্টসে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার আবেদনের পর পেমেন্টটা আমরা করে দেবো। দেন যদি কারো আবেদন করতে সমস্যা সেক্ষেত্রেও যোগাযোগ করবেন, আবেদনটাও করে দেবো। তো যেহেতু সময় শেষ পর্যায়ে, আমি জানি যে আমার ভিডিওটা আপলোড করতে লেট হয়ে যাচ্ছে, তার জন্য আগে থেকে বলে রাখছি। তো আর কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আর হ্যাঁ গাইজ, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ হিটে সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা বাড়ছি না, ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার আবেদনটা আপনি ঘরে বসে নির্ভুলভাবে করতে পারবেন। তো চলে আসলাম কমপ্লিট স্ক্রিন। এখন আমি চলছে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমার এখন যে আবেদনটা করবো, আমি আবেদনটা তো এর সম্পূর্ণ কাগজপাতি আমার কাছে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে। তো আমি আমার সামনে যে ফোনটা আছে, আমার ফোনেতে আমি ওনার সকল ডকুমেন্টগুলো ওপেন করে নিয়েছি। আর কম্পিউটার স্ক্রিনে হচ্ছে গিয়ে আমি ওনার ছবি আর সিগনেচারটা রেডি করে গেছি। তো এগুলো আমি ভিডিও লাস্টে দেখে দিব যে কীভাবে সাইজ কত হয়, কত কী আসে বিষয়। তো এখন চলে যাচ্ছি আমরা মূলত আবেদন পর্বে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, মুজলা ফায়ারফক্স যে যেটি নেন, যে কোনো একটা নিলেই হবে। তো এখানে আমরা সার্চ বারে জাস্ট সার্চ করবো dpe.teletalk। তো আমার উপরে চলে আসছে, আমি জাস্ট এন্টার প্রেস করে দিলাম। আপনাদের বোঝার স্বার্থে আমি সেটা ডিসপ্লেতে দিয়ে দিলাম dpe.teletalk। হ্যাঁ, তো এটাতে আমরা ক্লিক করবো। তারপরে এখানে আছে ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন, ডিপিই। তো এখানে জাস্ট এটা ক্লিক করে দিব, পাওয়ার বাই টেলিটক। জাস্ট এই লিঙ্কটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো একটু লোডিং নিচ্ছে, অনেক সময় এমনটাও হয় যে হয় আর কি, ঢোকায় না, রিলোড নিয়ে তারপর ফিল্ড হয়ে যায়। সো সার্ভার একটু সমস্যা থাকতেই পারে, তো একটু ধৈর্য নিয়ে কাজ করবেন। তো লিঙ্কে ক্লিক করবো, আমার সামনে ওকে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ক্লিক করবো, এই যে নিচে যেটা আছে, তো এখানে উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু ম্যাচ চলে গেছে। এখন নিচে যেটা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ঢাকা অ্যান্ড চট্টগ্রাম। হ্যাঁ, তো ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, আমরা যেহেতু ঢাকা বিভাগে পড়ছি, আমাদের ডিভিশন ঢাকা, সো আমাদের ঢাকা বিভাগেই করতে হবে। তো ঢাকা অ্যান্ড চট্টগ্রাম অনলাইন অ্যাপ্লিকেশন ফর ঢাকা অ্যান্ড চট্টগ্রাম ডিভিশন। সো আমরা এটাতে লাল লেখাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার সাথে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে কি আমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ক্লিক করবো, নিচে যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ঠিক আছে। তো আমরা এই নিচে এই লাল লেখাটি আবার ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে। এখানে হচ্ছে গিয়ে অ্যাভেলেবল পোস্ট। তো পোস্ট শুধু একটি আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার, মানে সহকারী শিক্ষক। তো এটাতে আমরা সিলেক্ট করে জাস্ট নেক্সট এটা ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে হচ্ছে গিয়ে এসএসসি অ্যান্ড এইচএসসি ডাটা ভেরিফিকেশন, মানে এসএসসি অ্যান্ড এইচএসসি সকল এই যে তথ্যগুলো আপনার দিতে হবে। সকল বলতে শুধু এখানে পাসিং ইয়ার, মানে কত সালে পরীক্ষা দেন সেটা, আর হচ্ছে রোল রেজিস্ট্রেশন অ্যান্ড বোর্ড, ঠিক আছে। এসএসসি এসএসসি দুটোটা, রোল রেজিস্ট্রেশন অ্যান্ড বোর্ড আর পাসিং ইয়ার, এই চারটা এখানে ফিল আপ করতে হতো। প্রথমে এসএসসি, তারপর হচ্ছে এইচএসসি, দেন হচ্ছে গিয়ে বোর্ড। তো ওনাদের বোর্ড ঢাকা, এখানে আমরা সরি ঢাকায় তো খুঁজে পাচ্ছি না আমি। তো এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে রুলটা বসাতে হবে। তো আমি ফোন থেকে দেখে আমার রুলটা বসা দিচ্ছি এখানে। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে যদি আপনার রেজিস্ট্রেশন সব কিছু ফিল আপ করে ওকে হয়ে যায়, তাহলে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। আর দুঃখিত, আমি একটু ফাস্ট কথা বলে ফেলতেছি, আসলে একটু তারা আছে, কয়েকটা আবেদনই করতে হবে, দেন হচ্ছে কি পিছনে স্টুডেন্ট আছে, ওদের ক্লাস করতে হবে, তার জন্য। তো আমরা এখন এটা ফিল আপ করে জাস্ট নেক্সট এটা ক্লিক করে দিলাম। তো নেক্সট ক্লিক করে সাথে আমার সামনে ইন্টারফেস চলে আসবে। আর এখানে মূলত আমাদের যে ডাটাগুলো দিচ্ছি এসএসসি অ্যান্ড এসএসসি ডাটাগুলো তারা নিয়ে কিন্তু এখানে তথ্যটা এসেছে। তো সবগুলো নাম বাংলা অলরেডি ধরে ফেলতে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখানে যে এসএসসি অ্যান্ড এসএসসি এডুকেশন লেভেল, এগুলো কিন্তু অটোমেটিক, আমরা কিন্তু জিপিএ বসাইনি, জিপিএ কিন্তু অটোমেটিক শো করে ফেলছে, মানে অনলাইন থেকে এগুলো ডাটাগুলো নিয়ে নিয়েছে। তো এখন আমরা যেটা করতে হবে সেটাকে, এখানে সবার ইংলিশ নামগুলো আছে, বাংলাগুলো লিখতে হবে। যেমন আবেদনকারীর নাম বাংলা, পিতার নাম মাতার বাংলা লিখতে হবে। জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি বাংলা।
তো এখানে হচ্ছে এনআইডি কার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এনআইডি কার্ড যদি আমাদের কারো না থাকে সেই ক্ষেত্রে আমরা এই যে বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধনটা ইউজ করবো। আর পাসপোর্ট এটা হচ্ছে কি লাগে না আর কি। তো মেন হচ্ছে কি যেমন আমাদের আইডি কার্ড, যদি আমাদের আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আমরা বাকিগুলো স্কিপ করে দিলাম। আর আপনার যদি মনে থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট প্লাস বার্থ রেজিস্ট্রেশন এগুলো দিতে পারেন, বাট এত কিছু না দিলেও হয়, তো বলে দিলাম আপনার সুবিধাতে। আর এখানে হচ্ছে কি যে ম্যারিড স্ট্যাটাস, তো এখানে আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দিবেন, আর যদি সিঙ্গেল হন তো সিঙ্গেল দিবেন। আর যদি ম্যারিড দেন সেক্ষেত্রে অবশ্যই যে স্পোর্টস নেম মানে আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেওয়া লাগবে, আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে স্বামীর নাম দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই যেই নাম্বারটা আপনার সবসময় সাথে সাথে প্লাস, তো যে নাম্বারটা আপনার সাথে থাকে প্লাস অ্যাক্টিভ সেই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখানে একটা নাম্বার দিচ্ছি, তো একটা নাম্বারই দিবার ভালো করে দেখে নিচে বসা দিবেন কনফার্ম নাম্বারে। আর এখানে একটা ইমেল যদি মনে চায় দিবেন, না দিলে নাই সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে যে কোটা স্ট্যাটাস, তো এখানে যদি আপনার কোনো কোটা থাকে মুক্তিযুদ্ধ কিংবা আদার্স কোনো কোটা থাকলে সেক্ষেত্রে আপনি দিবেন, আর যদি না থাকে আর নো অ্যাপ্লিকেশন। আমাদের এখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা হয়ে গেছে, এখন জাস্ট একটা চেক দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। যদি আপনার সব কিছু ঠিক থাকে অবশ্যই ভালো করে দেখে নেবেন, যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে নিচে যে একটা এই যে টিকমার্ক আছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন, মানে সব কিছুকে আপনি সব শর্ত মেনে নিয়েছেন, জাস্ট এটাই বোঝাচ্ছে। এখানে আপনি একটু করে নেবেন টিকমার্ক দিয়ে, এখানে উপরে যে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা একটু ফিল আপ করে দেবেন। তো ক্যাপচারটা সবসময় ওয়ার্ডগুলো ক্যাপিটাল একটা হাইড খেয়াল রাখবেন, ক্যাপচারটা ফিল আপ করে। তো ক্যাপচারটা ফিল আপ করে নিয়েছি, সাবমিট একটা ক্লিক করে দিন। যদি আপনার সব কিছু করতে তাহলে সাবমিট নিয়ে যাবে, জাস্ট আমরা সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি। শেষে আমাদের আবেদনটা কিন্তু নিয়ে গেছে, আমাদের এখন নিউ পেজ চলে আসছে। আমরা যে এখন নিচে স্ক্রল করি এখানে কিন্তু আপনি আবার দেখার সুযোগ পাবেন সব কিছু ঠিক আছে কিনা, আরেকবার দেখে নিতে পারেন। হ্যাঁ, যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটু নিচে স্ক্রল করে আসবেন, জাস্ট এখানে আপনি সার্চ করে নেব। তো এখানে আমার কিন্তু অটোমেটিক এই যে উপরে হাইট অ্যান্ড ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 300 পিক্সেল বা 300 পিক্সেল রেজুলেশন 300 হয়ে গেছে। জাস্ট এটা এখন আমরা সিলেক্ট করে নেব সেম মাপে। ওকে, তো এখন আমরা এটা সেভ করে দেবো। তো সেভ করার সময় যে একটা অপশন আছে এখানে কোয়ালিটি, হ্যাঁ, তো এখানে ম্যাক্সিমাম 12 হাই দেওয়া আছে, জাস্ট আমরা এটা লো করে দেবো। লোতে আমরা জাস্ট 4 রেখে দিলাম লো কোয়ালিটি। হ্যাঁ, এখন রেজুলেশনটা লস হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে কেটে দিব। তো আমার সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে। তো এখানে আমরা ফটোটাও বসা দিলাম। তো এখন জাস্ট এই নিচে আবার এখানে একটা টিকমার্ক দিয়ে আমরা জাস্ট সাবমিট করে দিই। হ্যাঁ, তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন কপি আনপেড। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু পেমেন্ট করা হয়, যেহেতু এটা আমাদের টেলিটকে পেমেন্ট করতে হবে, তো আমাদের অফলাইন পেমেন্ট করতে হবে। সো আমি পেমেন্টের ভিডিওটা পরবর্তী একটা ভিডিও দেখিয়ে দিব। জাস্ট এখন আমরা এই পিডিএফটা জাস্ট ডাউনলোড করবো, ঠিক আছে। আমার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোডে ক্লিক করে আমরা জাস্ট ডেস্কটপে সেভ করে রাখলাম ফাইলটা আমাদের। তো আমাদের আবেদনটা হয়ে গেল, আমরা জাস্ট আমাদের পিডিএফটা এখন সেভ করে রেখেছি। তো আমরা যখন পেমেন্ট করবো সেই ক্ষেত্রে শুধু পিডিএফটা আমাদের সামনে আসলেই হবে, আমরা পেমেন্ট করে ফেলতে পারবো পিডিএফ থেকে। তো ভিডিওটি এমনিতে অনেক বড় হচ্ছে, তার জন্য বড় করতে চাচ্ছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য ইউটিউবে পেমেন্টের কোনো ভিডিও ছাড়া যাচ্ছে না। তো আমি একটা 3D ভাবে অ্যানিমেশন করে আপনার জন্য পেমেন্টের একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা কমিউনিটি গাইডলাইনের কারণে রিমুভ করে দিয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।